কিসের আইন? দরিদ্র মানুষকে শোষণ করা কি কোনো গণতান্ত্রিক দেশের আইন হতে পারে? আওয়ামী স্বৈর শাসনের প্রেতাত্মাদের চিহ্নিত করে বহিষ্কার না করেন, তাহলে এইভাবে পদে পদে আপনারা ধিক্কৃত হবেন। এদেশে গণতন্ত্র আসবে, এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, এদেশের দরিদ্র মানুষকে পরে বাঁচবে। দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে এই সরকারের BIWT এর ভিতরে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মারা আজকে এখানে এসে গোরাশাল পলাশে নিরীহ দরিদ্র মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, যেটা স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ডকেও লজ্জা দেয়। আজকে বলতে বাধ্য হচ্ছি, এই BIWT বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের জলাভূমি নদী থেকে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট করে দুর্নীতি করেছে এই BIWT। আজকে গোরাশাল পলাশে এসে তারা আইন দেখাতে চায়। কিসের আইন? দরিদ্র মানুষকে শোষণ করা কি কোনো গণতান্ত্রিক দেশের আইন হতে পারে? দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ, এখানে গণতন্ত্র হবে, এখানে দুর্নীতি দুঃশাসনের রাজনীতি প্রশাসন চলবে না। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা এইসব অপকর্মের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বদনাম টেনে আনছে, যাতে বাংলাদেশের মানুষের মনে একটি ধারণা হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার বুঝি জনবিরোধী কাজ করছে। এই সরকারকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা যদি সতর্ক না হন, আপনারা যদি আপনাদের প্রশাসনের ভিতরে এই আওয়ামী স্বৈর শাসনের প্রেতাত্মাদের চিহ্নিত করে বহিষ্কার না করেন, তাহলে এইভাবে পদে পদে আপনারা ধিক্কৃত হবেন।